জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, আপনাদের যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম হতে চলেছে 28 জানুয়ারিতে, সেই এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কখন আপনারা এক্সাম হলে পৌঁছতে হবে, কখন আপনাদের এক্সাম হবে, কি কি এক্সাম হলে আপনাদের নিয়ে যেতে হবে, এবং ওএমআর শিটটা আপনারা কি দিয়ে ফিল আপ করবেন, এগুলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো এই ভিডিওর মধ্যে আমি সবগুলি ইনস্ট্রাকশন, টোটাল 9টা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে, সবগুলো ডিসকাস করব। খুব ভালো করে ভিডিওটা দেখবেন, কারণ একটা মিস্টেকের কারণে আপনার ওএমআর সেটা বাতিল হতে পারে, আপনি এক্সাম থেকে ডিসকোয়ালিফাই হতে পারেন, আপনার চাকরিটা নাও হতে পারে। তো এরকম যাতে না হয়, তাহলে পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখতে হবে এবং ইনস্ট্রাকশন গুলি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন আসেন, তাহলে অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এখানে আপনাদের যে এডমিট কার্ডে ইনস্ট্রাকশন গুলি গিভেন, এই ইনস্ট্রাকশন 9টা ইনস্ট্রাকশন আমি আপনাদের ডিটেলসে আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে। ফার্স্ট, আমাদের যে ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট এট দ্য allotted examination center 90 minutes before the commencement of the examination through the frisking and checking. ওকে, তো আপনাদের বলা হয়েছে যে আপনারা যেই এক্সামের যে টাইম দেওয়া 1টা থেকে 2টা পর্যন্ত আপনাদের এক্সাম হবে, এই এক্সামের টাইম থেকে 90 মিনিটস আগে আপনাদের এক্সাম হলে পৌঁছতে হবে। মানে যদি 1টা থেকে আপনাদের এক্সাম শুরু হতে চলেছে, তো 11:30-তে আপনাদের এক্সাম হলে এন্ট্রি করার কথা বলা হয়েছে, কারণ কিছু প্রি এক্সামিনেশন ইনস্ট্রাকশন আছে, এগুলি আপনাদের বলা হবে এক্সাম হলে। তো এখন সেকেন্ড যে ইনস্ট্রাকশন, এটাতে কি বলা হয়েছে দেখে নিন। দ্য টেস্ট ইজ ফ্রম 1 p.m. টু 2 p.m. ইজ অফ 1 hour ডিউরেশন। এক্সামটা আপনাদের হতে চলেছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, মানে টোটাল 1 hour ডিউরেশনের জন্য আপনাদের, মানে 1 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে এক্সামের জন্য। এখানে বলা হয়েছে 12 p.m. টু 12:30 p.m. ইজ ফর প্রি এক্সামিনেশন ইনস্ট্রাকশন। মানে আপনাদের 12টা থেকে 12:30 পর্যন্ত যে আধা ঘন্টার টাইম, এই হাফ আওয়ারটা আপনাদের প্রি এক্সামিনেশন ইনস্ট্রাকশন দেওয়া হবে। মানে এক্সাম হলে আপনারা কিভাবে ওএমআর শিট ফিল করবেন, কিভাবে টেস্ট বুকলেট গুলি ফিল করবেন, সেগুলি সম্পর্কে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। এই ইনস্ট্রাকশন দেওয়ার সময়টা হচ্ছে 12টা থেকে 12:30। এখন 3 নম্বর যে ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে, candidate should bring his or her own black ball পয়েন্ট পেন। ভালো করে দেখবেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে বল পেন হতে হবে, এখানে জেল পেন কিন্তু আপনারা নিয়ে যাবেন না। তো বল পেন হতে হবে এবং অবশ্যই ব্ল্যাক হতে হবে। যেরকম অগ্নি 2020 পেন গুলি, এগুলি আপনারা নিয়ে যেতে পারেন, এগুলি বল পেন বা যে কোনো বল পেন আপনারা নিয়ে যেতে পারেন যেগুলি ব্ল্যাক। ওকে, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট নট ক্যারিং এডমিট কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যে কি কি বলা হয়েছে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলি অথবা বা যা যা ফটো আইডেন্টিটি প্রুফের আন্ডারে আসে, যে কোনো ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে, শ্যাল নট বি অ্যালাউড ইন দ্য এক্সাম সেন্টার। মানে যদি আপনাদের এডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ, এটা অরিজিনাল নিতে হবে, আপনারা ভালো করে দেখে নিন, অরিজিনাল নিতে হবে। তো অরিজিনাল ফটো আইডি প্রুফ আর এডমিট কার্ড যদি আপনারা নিয়ে না যান এক্সাম হলে, তাহলে আপনাদের এক্সাম হলে এন্ট্রি দেওয়া হবে না, এলাও করা হবে না আপনাদের এক্সাম হলে। এখন দেখুন 4 নম্বর ইনস্ট্রাকশনে বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং টু আইডেন্টিক্যাল রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ওকে, ফর পেস্টিং অন এডমিট কার্ড অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট ইন এক্সাম হল। এখানে বলা হয়েছে যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই 2টা আইডেন্টিক্যাল রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আইডেন্টিক্যাল রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানে হচ্ছে আপনারা ফর্ম অ্যাপ্লাই করার সময় যে ফটোটা দিয়েছিলেন, সেম ফটোটা আপনাদের 2 কপি নিতে হবে। এখন যদি আপনাদের মনে হয় আপনাদের কাছে ওই ফটোটা নেই, এখন যে ফটোটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে এডমিট কার্ডে আপনাদের 2টা কালার ফটো থাকবে। ওই 2টা কালার ফটো নিয়ে আপনারা কোনো ফটোশপের দোকানে যাবেন, ওরা এখান থেকে আপনাদের ফটো বের করে দেবে। কিসের জন্য দরকার এই 2টা ফটো, এখানে বলা হয়েছে ফর পেস্টিং এডমিট কার্ড এন্ড অ্যাটেন্ডেন্স শিট। আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে এক্সাম্পল, যেটার মধ্যে আপনাদের সাইন করতে হবে। ওই অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের পেস্ট করতে হবে, আর এডমিট কার্ডে একটা জায়গা থাকবে ফটো লাগানোর জন্য, সেই জায়গাতে লাগবে। তাহলে 2টা ফটো আপনাদের নিয়ে যেতে হবে এক্সাম হলে। এখানে 5 নম্বরে বলেছে, candidate has to submit Part A of the admit card to the invigilator. Part B will be retained by the candidate.
তাহলে পার্ট এডমিট কার্ড, যে এডমিট কার্ডের দুইটা পার্ট, আপনারা অলরেডি এডমিট কার্ড পেয়ে গেছেন, তো আপনারা জানেন যে এডমিট কার্ডের দুইটা পার্ট, এখানে পার্ট এ এবং পার্ট বি। তাহলে পার্ট যে এ, এই পার্ট এ কে আপনাদের ইনভিজিলেটর মানে যে এক্সাম সেন্টারে যে অফিসার ডিউটিতে থাকবে ওদেরকে আপনারা পার্ট এটা দিয়ে দেবেন, আর পার্ট বি যেটা এডমিট কার্ডের যে পার্ট বি, সেই পার্ট বিটা আপনারা নিজের কাছে রাখতে পারেন। এখানে 6 নম্বর ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে আমরা দেখে নিই। Candidates shall not be allowed to leave the examination hall before the conclusion of the examination. মানে ক্যান্ডিডেটকে এক্সাম হল থেকে বের হতে দেওয়া হবে না। স্ট্রিক্টলি এখানে বলা হয়েছে যে 1টা থেকে 2টা পর্যন্ত আপনাদের এক্সাম, সেই সময়ের মধ্যে আপনারা এক্সাম হল থেকে বেরোতে পারবেন না। এক্সাম শেষ হওয়ার পর সবাইকে একসাথে বেরোতে দেওয়া হবে। তারপর কি বলেছে এখানে দেখে নিই আমরা। The candidate shall The candidate should write his or her roll number in the space provided in the question booklet and OMR sheet. ওকে, nowhere else। মানে ক্যান্ডিডেট নিজের রোল নাম্বারটা কোথায় কোথায় লিখবে? কোশ্চেন বকলেট, যে কোশ্চেন পেপারটা আপনাদের দেওয়া হবে, এখানে রোল নাম্বার লেখার একটা জায়গা থাকবে, এখানে লিখবেন। আর ওএমআর শিটে লিখবেন, ওএমআর শিটে একটা স্পেস দেওয়া থাকবে যেখানে আপনারা রোল নাম্বার লিখবেন। তাহলে এই দুইটা জায়গাতেই অনলি আপনারা রোল নাম্বার লিখবেন, অন্য কোনো জায়গায় যাতে রোল নাম্বার লেখা না হয়। তারপরে বলেছে the candidate should read carefully the instruction appear on the covering page of the question booklet as well as in the OMR sheet। ওকে, তাহলে আপনাদের কোশ্চেনের যে বকলেটটা, যে কোশ্চেন দেওয়া হবে বকলেট, আপনাদের, আপনারা জানেন না, যারা এক্সাম দিয়েছেন তারা অবশ্যই জানেন, যারা দেন তাদের জন্য বলছি আমি। টোটাল 4টা বকলেট হয়, বকলেট এ, বি, সি, ডি। তাহলে ওই বকলেটের মধ্যে কিছু ইনস্ট্রাকশন গিভেন থাকবে, আর ওএমআর শিটের মধ্যে কিছু ইনস্ট্রাকশন গিভেন থাকবে। এই ইনস্ট্রাকশন গুলি আপনাদের ক্লিয়ারলি পড়তে হবে, কারণ এই ইনস্ট্রাকশন গুলো যদি আপনারা ক্লিয়ারলি না পড়েন তাহলে মিস্টেক হতে পারে ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে। যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে, আপনার রেজাল্টে আপনার নাম আসবে না। যদি আপনি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলেও আসবে না। তারপর কি বলেছে, and check that the question booklet supplied to him or her is not defective। ওকে, তো বলেছে যখন আপনাকে কোশ্চেন বকলেটটা দেওয়া হবে তখন আপনাকে চেক করতে বলেছে যে কোশ্চেন বকলেটটা কোনো ডিফেক্টিভ না তো। কারণ এটার মধ্যে একটা সিল করা থাকে, এটা কোশ্চেন বকলেটটা যদি সিলটা ভাঙ্গা থাকে আপনাকে যখন দিয়েছে তখন আপনার সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন। এখানে বলেছে ইফ সো মে procure another correct copy from the invigilator in lieu of the previous one। ওকে, তাহলে যদি কোনো সিল ব্রেকেজ বা কোনো প্রবলেম থাকে, প্রবলেম কি কি থাকতে পারে এখানে বলে দিয়েছে। দ্য কোশ্চেন বুকলেট শুড বি চেকড উইথ নাম্বার অফ কোশ্চেন্স এন্ড পেজ নাম্বার। যে কোশ্চেন নাম্বার এবং পেজ নাম্বার, আপনারা জানেন টোটাল কয়টা কোশ্চেন হবে এবং টোটাল পেজ নাম্বারটা একবার দেখে নেবেন। যদি এই দুটার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কি করতে পারেন, যে ইনভিজিলেটর থাকবে এখানে কোশ্চেন পেপার আপনাদের দেবে, ওনাকে আপনারা বলতে পারেন, তাহলে উনি কি করবে আপনাদের এক্সামের কোশ্চেনের যে বুকলেটটা সেটাকে চেঞ্জ করে দিয়ে দেবে। ওকে, এখানে বলেছে the question booklet series and question booklet number must be mentioned and marked properly in the by the candidate in the OMR sheet। তাহলে কোশ্চেন বকলেট সিরিজ এবং কোশ্চেন বকলেট নাম্বার, কোশ্চেন বকলেট একটা সিরিজ থাকে আর একটা বকলেট সিরিজ যে থাকে ABCD, তার নিচে একটা বকলেট নাম্বার থাকবে। এই দুইটা নাম্বার যাতে আপনার ওএমআর শিটে প্রপারলি লেখেন। ওএমআর শিটে একটা লেখার জন্য জায়গা থাকে, তাছাড়া একটা জায়গা থাকে যেখানে রাউন্ড করে করে ফিল করতে হবে। এগুলি ঠিক করে করবেন, না হলে ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে। এখানে বলেছে যে ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পেন। তাহলে অনলি আপনাদের ব্ল্যাক বল পেন আপনারা ইউজ করতে পারেন, এক্সামের জন্য অন্য কোনো কলম আপনারা ইউজ করবেন না। এখানে এখানে বলেছে ইফ এ ক্যান্ডিডেট write his or her name or put any specific marks at the place in the OMR sheet and question booklet which may disclose in any way the identity of the candidate shall will he or she will render himself or herself liable to disqualify। এখানে বলেছে যদি আপনারা কোনো নাম বা কোনো মার্ক ওএমআর শিটে এবং কোশ্চেন বকলেটে লেখেন তাহলে আপনাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। 8 নম্বর সেকশন আমরা দেখি কি লেখা। এখানে বলেছে ক্যান্ডিডেট শ্যাল নট রিমুভ এনি পেজ ফ্রম দ্য টেস্ট বুকলেট। মানে টেস্ট বুকলেটের মধ্যে আপনাদের যে পেজ গুলি থাকবে এই পেজ গুলি যাতে আপনারা রিমুভ না করেন।
এখানে বলেছে এনি সাচ অ্যাকশন উইল বি ট্রিটেড অ্যাজ আনফেয়ার মিনস লিডিং টু ডিসকোয়ালিফিকেশন এন্ড ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেট। যদি আপনারা এরকম করে থাকেন, বুকলেটের কোনো পেজ আপনারা ছিঁড়ে থাকেন, রিমুভ করে থাকেন, তাহলে এটাকে আনফেয়ার মিনস বলা হবে এবং আপনাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এখানে এখানে বলেছে candidate is barred from bringing mobile phone, pages, Bluetooth, wrist watches, or any other communication device and electronic device inside the premises whereas the examination is being conducted. মানে আপনারা মোবাইল ফোন, কোনো রাফ পেজ এবং ব্লুটুথ ডিভাইস এবং ওয়াচ ঘড়ি এগুলি নিয়ে আপনারা বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যে কোনো এগুলো নিয়ে আপনারা এক্সাম হলে প্রবেশ করবেন না। ওকে, এনি ইনফ্রিগমেন্ট shall entail ডিসিপ্লিনারি অ্যাকশন বাই দ্য পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা। যদি এরকম কিছু আপনারা করেন তাহলে আপনাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে ত্রিপুরা পুলিশের মাধ্যমে। এখানে বলা হয়েছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড আইদার গিভিং অর রিসিভিং অ্যাসিস্ট্যান্স ইউজিং আনফেয়ার মিনস ডিউরিং দ্য এক্সামিনেশন উইল বি ডিসকোয়ালিফাইড। যদি আপনি এক্সাম দেওয়ার সময় এক্সাম হলে কাউকে কিছু বলেন বা কারোর কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন, কোশ্চেন জিজ্ঞাসা করেন অন্য ক্যান্ডিডেটকে, তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে এখানে। তারপর বলেছে এনি অ্যাটেম্পট ফর impersonation will also disqualify the candidate and invite legal and criminal action. ইম্পারসোনেশন মানে হচ্ছে আপনারা যদি কোনো একজন ক্যান্ডিডেটের এক্সাম অন্য একজন ক্যান্ডিডেট দেয়, তাহলে যদি এরকম কিছু ধরা পড়ে যে যে এক্সামটা দিচ্ছে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট উনি না অন্য একজন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই করা হবে এবং আপনার এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হবে। তারপরে বলেছে 9 নম্বরে আপনারা দেখে নিন কি বলেছে। এখানে বলেছে হ্যান্ড ওভার দ্য ওয়েমার আনসার শিট টু দ্য ইনভিজিলেটর। মানে এক্সাম শেষ হওয়ার পর আপনারা যে আনসার সেটা এটা ইনভিজিলেটর মানে এক্সামের যে ডিউটি থাকবে ওই ফ্যাকাল্টি মেম্বারের কাছে আপনাদের এক্সাম যে আনসার যে শিটটা এটাকে হ্যান্ড ওভার করতে বলেছে, দিয়ে দেওয়ার জন্য বলেছে। ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক অ্যাওয়ে দ্য টেস্ট বুকলেট আফটার এক্সামিনেশন। ওকে, তাহলে আপনার এক্সাম কমপ্লিট হওয়ার পর আপনারা কি করতে পারেন যে কোশ্চেনটা এই কোশ্চেনটা আপনারা নিয়ে যেতে পারেন, এখানে বলা হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে ইনস্ট্রাকশন যেটা ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আপনাদের দেওয়া হয়েছে, যাতে এক্সাম হলে এক্সাম আপনারা সুস্থভাবে দিতে পারেন। যদি আপনাদের ইনস্ট্রাকশন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু ইনস্ট্রাকশনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি এখানে কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি আপনার আনসার সেটা বাতিল হয়ে যেতে পারে, আপনার চাকরিটা নাও হতে পারে। তো এরকম যাতে না হয় সেজন্য ভালো করে ইনস্ট্রাকশন গুলি পড়বেন। এবং আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। জয় হিন্দ।